আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তারের ভাষ্য হলো খামারের কাছ থেকে টাকা কম নিলে বিশ্বাস থাকে না। তো লাম্পি স্কিন ডিজিজের আক্রান্ত একটি গরু, যেটা আসলে বলার আগে আমার হাসি পাচ্ছে। তো একটি লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত গরুর তো ভুক্তভোগী কিছুক্ষণ আগে আমার এখানে আসছিল ওষুধ নেওয়ার জন্য। তো প্রেসক্রিপশনটা দেখলাম এবং জিজ্ঞেস করলাম যে কোন ডাক্তার চিকিৎসা করছেন। তিনি ডাক্তারের নাম বললো। আমি বললাম যে কতদিন যাবত তিনি চিকিৎসা করতেছেন। বললো যে ভাই 3 দিন যাবত চিকিৎসা করতেছেন। তো আমি বললাম যে চিকিৎসা করতেছে কত টাকা নিচ্ছে 3 দিনে। তিনি বললো যে প্রতিদিন 300-400 টাকা করে, 3-4-1200 টাকা নিচ্ছে, আর এই প্রেসক্রিপশনগুলোর ওষুধ আনি খাওয়াইতে বলছে। তো এখানে প্রেসক্রিপশনে শুধু দিয়েছে হলো ফাস্টবেট, হিস্টানল আর হলো অ্যাপেল কেয়ার। আর তিনি যে 3 দিনে ইনজেকশন করলো, এই ইনজেকশনে 3-4-1200 টাকা নিল। আসলে ইনজেকশন করে চিকিৎসা করতে হবে, এটা আসলে তেমন আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। আর যদিও তিনি ডাক্তারে ভালো মনে করছেন যে চিকিৎসা ইনজেকশন করালে ভালো হবে, তো এখানে 3-4-1200 টাকা এত হিউজ পরিমাণ টাকা নেওয়ার কী প্রয়োজন ছিল? তো পরে আমি ওই ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ভাই এত টাকা নিছেন কেন? তো ওনার উত্তর হলো যে খামারিদের কাছ থেকে যদি টাকা বেশি না নেয় তাহলে তারা বিশ্বাস পায় না, এবং চিকিৎসা যে আমি করছি এটা তার মন মতো হয় না। আর যখন টাকা একটু বেশি নেব তখন ওরা ফোন দিয়ে আর বিরক্ত করবে না। আসলে এটা হলো মূল কারণ, কারণ আমাদের খামারিদের ধৈর্য কম। সেটা ধৈর্য কম থাকার কারণে তারা বারবার ডাক্তারদেরকে বিরক্ত করে, এবং এই বিরক্তির কারণেই তারা 100-150 বা 200 টাকার ইনজেকশন করে তারা 200-400-500 টাকা নিয়ে যাচ্ছেন, এবং খামারিরা তা অনায়াসেই দিচ্ছেন। আর আমরা যারা ভেটেরিনারির দোকান করি, আর আমরা যদি মনে করেন যে 5 টাকার ট্যাবলেট 6 টাকা কোনো সময়ের জন্য নিয়ে নিই যে সাপ্লাই কর, আজকে নাই 6 টাকা চিগড়ি। আর একজন ডাক্তার যখন মনে করেন যে 100 বা 150 টাকার ইনজেকশন করে 400 টাকা করে নিয়ে যায়, তখন তাদের খামারিদের আসলে কোনো তোয়াক্কা করে না। যে যাদের গরুতে লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হবে তারা দয়া করে বিভ্রান্ত করবেন না, ডাক্তারদেরকে বিরক্ত করবেন না। সুন্দর মতো প্রাথমিক যে চিকিৎসা, ফাস্টবেট, অ্যামোক্সিসিলিন, হিস্টানল, এই সমস্ত ট্যাবলেট ব্যবহার করবেন, এবং যদি খাওয়ার রুচি কমে যায় তাহলে খাওয়ার রুচির ওষুধ দেবেন। এভাবে ডাক্তারদেরকে যদি বিরক্ত করেন তাহলে আপনারা আসলে আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।